একটি সবুজ বনে নিবলস নামে একটি ছোট কাঠবিড়ালি বাস করত। নিবলস ছিল একটি প্রফুল্ল এবং সদহৃদয় কাঠবিড়ালি যে বাদাম কুড়াতে এবং তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করত। একটি লম্বা ওক গাছে তার একটি আরামদায়ক বাসা ছিল যেখানে তিনি শীতের জন্য তার সমস্ত খাবার সংরক্ষণ করেছিলেন। একদিন নিবলস যখন একন সংগ্রহ করছিল তখন সে ঝোপের মধ্যে একটি অস্পষ্ট শব্দ শুনতে পেল। কৌতূহলবশত তিনি এটি কি তা দেখার জন্য ঝাঁপিয়ে পড়লেন। অবাক হয়ে তিনি দেখতে পেলেন একটি ছোট আহত পাখি মাটিতে পড়ে আছে। পাখির ডানায় আঘাত লেগেছিল, উঠতে পারেনি। আরে না, তুমি আঘাত পেয়েছ! নিবলস চিৎকার করে উঠল। চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। নিবলস পাখিটিকে আলতো করে তুলে তার নিড়ে নিয়ে গেল। তিনি পাখির জন্য পাতা এবং শ্যাওলা দিয়ে একটি নরম বিছানা তৈরি করেছিলেন এবং এটিকে তার কিছু এখনো খেতে দিয়েছিলেন। প্রতিদিন নিবলস পাখির যত্ন নিতেন, এটিকে খাবার আনতেন এবং উষ্ণ রাখতেন। দিন যত গড়িয়েছে পাখির ডানা সারতে শুরু করেছে। পাখিটি, যার নাম ছিল চিরপি, তার দয়ার জন্য নিবলসের কাছে কৃতজ্ঞ ছিল। তারা ভালো বন্ধু হয়ে ওঠে এবং নিবলস তার বাড়িতে ভাগ করে নেওয়ার জন্য কাউকে পেয়ে খুশি হয়েছিল। একদিন যখন তারা আড্ডা দিচ্ছিল তখন চিরপি বলল, নিবলস, আপনি আমার প্রতি খুব সদয় ছিলেন। আমি আপনার জন্য বিশেষ কিছু করতে চাই। যখন আমার ডানা পুরোপুরি সুস্থ হয়ে যাবে আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে সবচেয়ে সুস্বাদু বাদাম জন্মে। নিবলস উত্তেজিত হয়েছিলেন কিন্তু উত্তর দিয়েছিলেন, আমি তোমাকে সাহায্য করেছি কারণ আমি তোমার যত্ন নিই, এই জন্য নয় যে আমি বিনিময়ে কিছু চাই। কিচিরমিচির হাসল, নিবলসের কথায় ছুঁয়ে গেল। অবশেষে সেই দিনটি এসেছিল যখন চিরপির ডানা সম্পূর্ণ নিরাময় হয়েছিল। তার কথায় সত্য, চিরপি নিবলসকে বনের একটি লুকানো অংশে নিয়ে গেল যেখানে সবচেয়ে বড় সুস্বাদু বাদাম জন্মেছিল। নিবলস তার জীবনে এত বাদাম দেখেনি। তিনি যতটা বহন করতে পারতেন ততটা সংগ্রহ করলেন এবং চমৎকার উপহারের জন্য চিরপিকে ধন্যবাদ জানালেন। নিবলস এবং চিরপি ওক গাছে ফিরে আসেন এবং একসাথে সুখে বসবাস করতে থাকেন। নিবলস শিখেছেন যে দয়া সর্বদা আপনার কাছে অপ্রত্যাশিত উপায় ফিরে আসে এবং চিরপি জানতেন যে সত্যিকারের বন্ধুত্ব নিজেই একটি উপহার। সেই দিন থেকে নিবলস এবং চিরপি সর্বদা বনে অন্যদের সাহায্য করেছিল। তারা যেখানেই যায় সেখানে দয়া ছড়িয়েছিল এবং তাদের উদারতার কারণে বনটি আরও সুন্দর জায়গায় পরিণত হয়েছিল।